মর্নিং স্টুডেন্ট। ক্লাস 12-এ পিসিএম ছিল বলে তোমাদের বিটেকই নিতে হবে এমন দিব্যি কিন্তু কেউ দেয়নি। আর এরকম কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সেও ভুগো না যে লোকে কি বলবে, যে যদি বিটেক না পাই বা বিটেক যদি না করি অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিই লোকজন কি বলবে, এইরকম ইনফিরিয়রিটি কমপ্লেক্সে যদি ভোগো এবং আলটিমেটলি যদি বাধ্য হয়ে বিটেক নাও তাহলে কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারবে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে অ্যাকচুয়ালি কাদের বিটেক নেওয়া উচিত এবং কাদের একদম বিটেকের মতো কোর্স থেকে দূরে থাকা উচিত হবে, একদম ইন ডিটেলসে দিয়েছিলাম, দেখে নেবে তোমরা। বেসিক্যালি আমি একটাই মানে সহজ হিসেব বলেছিলাম যে যদি তুমি ম্যাথসে ভালো হও, ম্যাথসের ওপর যদি দখল থাকে তাহলে বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নাও, যে ব্রাঞ্চই হোক। আমি বারবার বলছি, ওকে? কারণ মাথায় রাখবে এখন না ওই তুমি দুদিকে পা দিয়ে চলতে পারবে না, যে একটা বেসিক একটা নলেজ নিয়ে নিলে বিটেকের মতো ডিগ্রি একটা ছাপ চলে এলো তাহলেই একটা ভালো চাকরি পেয়ে যাবে কোর্স কমপ্লিশনের পর। সেই যুগ কিন্তু শেষ। এখন বিটেক করে তারাই সাইন করবে যারা একদম হার্ড করে ইঞ্জিনিয়ার, যারা মানে তাদের নিজেদের ডোমেনে ইন ডেপথে নলেজ আছে, প্লাস টেকনিক্যালি ভীষণ ভীষণ সাউন্ড, এবং কোডিং স্কিলটাও এখন মানে বিটেকের সমস্ত ব্রাঞ্চেই মোটামুটি বলতে পারো কম্পালসারি হয়ে গেছে। যাই হোক, তো এই জন্য আমি বলেছিলাম যে বিটেক কিন্তু সবার জন্য নয়। কারণ আর এটাও মাথায় রাখবে যে তোমার ম্যাথামেটিক্স ভালো লাগে না বা ম্যাথামেটিক্সে তুমি ভালো নয়, এটা তোমার কোনো অপরাধ নয়, বা এতেও তোমার নিজেকে ছোট ভাবার কিছু নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন দিকে ইন্টারেস্ট থাকে। অনেকে আছে আমি দেখেছি ভীষণ ব্রিলিয়ান্ট, ভালো চিন্তা করতে পারে, ভালো ক্রিয়েটিভ পার্সন, তলিয়ে ভাবতে পারে, বুদ্ধি বিবেচনা সবই রয়েছে, ইন্টেলিজেন্ট, কিন্তু অঙ্ক দেখলেই গায়ের জ্বর আসে, মানে নাম্বার দেখলেই সবকিছু যেন গুলিয়ে যায়, মানে নীরস মনে হয়, ইন্টারেস্ট থাকে না, এমন থাকে। আশা করি তোমরা হয়তো রিলেট করতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এটা ঠিকই যে খুব লিমিটেড কিছু সেগমেন্ট আছে যেখানে কিন্তু ইন ফিউচার চাকরির সংখ্যা বাড়বে, অনেক সেগমেন্টে চাকরির সংখ্যা কমে যাবে। মানে এমন কোর্সও নির্বাচন করতে হবে যে কোর্স করার পর এমন কিছু স্কিল শেখা যায় যে স্কিলগুলোর ইন ফিউচার ডিমান্ড থাকবে। তো সেখানে টেকনিক্যাল স্কিলগুলোর ভীষণ ভীষণ ডিমান্ড আছে, এটা মাথায় রাখতেই হবে ঠিকই। কিন্তু বেশ কিছু নন টেক স্কিল, সেই স্কিলেরও কিন্তু হিউজ ডিমান্ড আছে। নন টেক বা ওই সেমি টেক বলতে পারো, সেগুলোর হিউজ ডিমান্ড আছে। এই যে এআই টুলসগুলো, এআই সফটওয়্যারগুলো ইউজ হচ্ছে, তার মধ্যে বেশ কিছু এন্টারপ্রাইজ লেভেলের টুলস আছে বা এমন সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো ইউজ করে প্রোডাক্টিভিটি বাড়ানো যেতে পারে। তো দেখো, সেই সফটওয়্যার যারা বানাবেন তারাও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন সেই সফটওয়্যারগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে যারা প্রোডাক্টিভিটি আদায় করে নেবেন তারাও গুরুত্বপূর্ণ। তো তোমরা ওই সেকেন্ড দলে আসো না। তো বেশ কিছু কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, আমি ওই দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বিএইচএইচএ নিয়ে আলোচনা করেছিলাম। অসাধারণ একটি ডোরওয়ে, নন টেক, যদি ইন ফিউচার নন টেক স্কিল বিল্ড করে যদি একটা ভালো কেরিয়ার বিল্ড করতে চাও, বিএইচএইচএ অসাধারণ কোর্স, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, বা এই রিলেটেড ইনফরমেশন আমার থেকে যদি চাও অবশ্যই আমাকে কল করতে পারো। দুর্দান্ত কেরিয়ার অপশান, ওকে? এবং ম্যাক্সিমাম কলেজে অ্যাডমিশন প্রায় শেষের দিকে, মানে যেখানে এখনো ধরো ডব্লিউবিজেই রেজাল্ট বেরোলো না এবং ডব্লিউবিজেই কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন স্টার্টই হলো না, তো এই টাইপের কোর্সগুলোতে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে গিয়ে ক্লাসও স্টার্ট হয়ে গেছে বলতে পারো, ওকে? তো সেই টাইপেরই আরেকটি কোর্স আমি বলবো, আজকের যে কোর্সটাকে আমি তোমাদের ইনসিস্ট করবো যে সেই কোর্সটা সম্পর্কেও চিন্তা ভাবনা করো। তোমরা কোর্সের নাম জানো? কোর্সের নাম বিএসসি ইন মিডিয়া সায়েন্স। একটাই কোর্সের মধ্যে এত রকম স্কিল সেট শিখিয়ে দেওয়া হয় যেগুলো কিন্তু মানে যত রকম কর্পোরেট সেক্টর আছে না, সমস্ত জায়গায় কাজ করার জন্য উপযোগী। বিশেষ করে একটা বা দুটো ফিল্ডে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেমন মার্কেটিংয়ে না এখন ডেটা অ্যানালিসিস করা বা ডেটাকে বার করে কাস্টমার অ্যানালিসিস করা, কাস্টমার টার্গেটিং, এগুলোর মধ্যে তো অবশ্যই ম্যাথামেটিক্স আছে। সেগুলো যারা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, তারা তো বার করবেন। কিন্তু আলটিমেটলি সেই টার্গেটেড কাস্টমারদের কাছে সেই কোম্পানির প্রোডাক্ট সেটাকে নিয়ে গিয়ে অ্যাপ্রোচ করা, সেই কাস্টমারদের কাছে প্রোডাক্টটা সেল করা অবধি যে প্রসেসটা, সেখানে কিন্তু হিউজলি মানে একটা রোল প্লে করতে পারে এই বিএসসি মিডিয়া সায়েন্স স্টুডেন্টরা, এবং করেও। যে কারণে খুব হাই মানে রেমুনারেশন দিয়ে এই বিএসসি মিডিয়া সায়েন্স থেকে যোগ্য ক্যান্ডিডেটদের তুলে নেওয়া হয়। একটাই যদি ছোট করে উদাহরণ দিই, তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কিভাবে হয়, বিএসসি মিডিয়া সায়েন্স করে টপ লেভেলের কর্পোরেট সেক্টরে কি এমন করে যে মার্কেটিংয়ে হেল্প করছে। যাই হোক, ব্যাপারটা কিছুই না। দেখো, একটা অ্যাড যখন তুমি দেখো না, সেই অ্যাডের যে ডিজাইন, সেই ডিজাইনটা
এমনভাবে করা হয় যাতে সেটা পার্টিকুলার কোনো সেগমেন্টের কাস্টমারদের কাছে মনোগ্রাহী মনে হয়। ওকে, তো সে তার পেছনে অনেক স্কিলের প্রয়োজন, মানে অনেক কিছু স্কিল থাকলে তবে একজন ব্যক্তি কিন্তু এই টাইপের ডিজাইন তৈরি করতে পারেন। ওকে, এবং তার সাথে সাথে এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট নলেজ দেওয়া হয়, যেটা কিন্তু ওই কাইন্ড অফ সফট টেক বলতে পারো, হালকা টেক বলতে পারো। যে তোমাকে একদম হার্ডকোর কোডিং শিখতে হবে তবেই তুমি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হয়ে উঠবে তা নয়। কোডিং একটু না জেনে তুমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হয়ে উঠতে পারো। বেসিক কিছু টেকনিক্যাল নলেজ লাগবে এবং তার সাথে সাথে ক্রিয়েটিভিটি নলেজ লাগবে। মানে আমি বলতে চাইছি একজন ব্যক্তি সেই যদি একদম মানে ডিজিটাল মার্কেটিং এর যেটুকু টেকনিক্যাল পার্ট আছে সেটাও হ্যান্ডেল করে, প্লাস যে ক্রিয়েটিভ পার্টটা আছে ওই পোস্টার ডিজাইন করা বা মোশন গ্রাফিক্স তৈরি করা, এগুলোর কথা বলছি। ওকে, এবং অবশ্যই স্লোগান মেকিং করা বা ধরো কোনো কন্টেন্ট রাইট করা, এই পুরোটা কথা মানে টেকনিক্যাল ব্যাপার যেটুকু রয়েছে সেটাও একজন হ্যান্ডেল করছে, সেই ব্যক্তি আবার ক্রিয়েটিভ পার্টটাও হ্যান্ডেল করছে। তো সেই দুটো বিষয়তেই কমপ্লিট নলেজ দেওয়া হয় এই কোর্সের মধ্যে। এবং একটা কোম্পানি সে যত ভালো প্রোডাক্টই বানাক বা যত ভালো সার্ভিসই দিক, সেটা আলটিমেটলি তাকে সেল করে প্রফিট আর্ন করতে হবে। যে কারণে অনেক কোম্পানিতে না এই সমস্ত মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের চেয়েও অনেক অনেক বেশি স্যালারি প্রমোশনাল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা পান। মানে সোজা কথায় মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা পান, তারা ইনকাম করে নেন। তো সেই সেগমেন্টটাকে ট্যাপ করো, সেটাকে টার্গেট করে এগো। অথবা তোমরা নিশ্চয়ই জানো মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে, এটা তো আলটিমেটলি এই রিলেটেড কোর্স। মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে, জার্নালিজম বা নিউজ মিডিয়া যেটাকে বলা হয়, হ্যাঁ, জার্নালিজম, টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে জার্নালিজম, রিপোর্টিং, দেন কন্টেন্ট রাইটিং আছে, ওয়েব কন্টেন্টেরও হিউজ ডিমান্ড, নিশ্চয়ই জানো তোমরা। কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, দেন অবশ্যই ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ফটো কিভাবে তুলতে হয় একদম প্রফেশনালি, ভিডিও কি করে শ্যুট করতে হয় প্রফেশনালি। মুভি ইন্ডাস্ট্রিতে চলে এলো, মুভি বা ওই টিভিতে যে সিরিয়াল দেখো, সেই সিরিয়ালের কত ডিমান্ড দেখতেই পাচ্ছ। প্লাস ওটিটি প্ল্যাটফর্মে এই যত ওয়েব সিরিজ অমুক তমুক যত ভিজুয়াল দেখতে পাচ্ছ, সব কিছু কিভাবে মেক করতে হয় একদম মানে স্ক্র্যাচ থেকে, কিভাবে মানে স্ক্রিপ্ট রাইট করতে হয়, প্রোডাকশন নিশ্চয়ই জানো। এরা বড় এই সমস্ত ওয়েব সিরিজ হোক, কোনো মুভি হোক, কোনো টিভি সিরিয়াল হোক, তার জন্য একটা প্রোডাকশনের ব্যাপার আছে, সেখানে কস্ট ম্যানেজমেন্ট বা অনেক ম্যান ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। সেইগুলো কি করে করতে হয় পুরো ব্যাপারটা, এবং কি করে একটা মুভিকে ডিরেক্ট করতে হয়, ডিরেকশন দিতে হয়, অভিনয়ের খুঁটিনাটি, এই সমস্ত বিষয়ে ইন ডেপথে নলেজ দেওয়া হয় এই কোর্সের মধ্যে। এবং অ্যাড অন হিসেবে ওই যেটা বললাম ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। এবং তাছাড়াও যদি তোমরা একদম আইটিতে গিয়ে কোনো একটা আইটি সেক্টরে গিয়ে আইটিতেও যদি টেকনিক্যাল পার্সন হিসেবে কাজ করতে চাও, সেখানেও তোমরা কিন্তু ভালো নিজের অবদান রাখতে পারো উইদাউট কোডিং, ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে। যে কোনো সফটওয়্যার, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, সেটার যে ফ্রন্ট এন্ডটা দেখো, একটা সুন্দর ডিজাইন, ওকে, বা ইউজ করতে খুব ইজি মনে হয়, যেমন ক্যানভার মতো যে প্ল্যাটফর্মটা রয়েছে দেখেছো নিশ্চয়ই, ভেরি ইজি টু ইউজ। যে কোনো পার্সন একদম প্রথম হয়তো আজকেরই সে প্রথম ওটা ইউজ করা শুরু করলো, একদম ঢুকে তার কনফিউশন হওয়ার জায়গা নেই, সবকিছু যেন সামনে আছে, সে নিজেই মানে একটু ঘাটাঘাটি করলে শিখে ফেলতে পারবে, কারোর হেল্প লাগবে না। এতটাই তার যে ইউজার মানে ইন্টারফেস যেটা বলতে পারো বা ইউজার এক্সপিরিয়েন্স যেটা বলতে পারো, সেটা এতটাই ভালো, এতটাই ইজি। যেমন দেখতে সুন্দর, ঝাঁতকতকে একটা ব্যাপার, প্ল্যাটফর্মটাও সুন্দর, প্লাস ইজি টু ইউজ। এইগুলো কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনার যারা, তারাই কিন্তু মানে এগুলোকে নিশ্চিত করেন যে একটা অ্যাপ্লিকেশন কতটা ইজি টু ইউজ হবে বা কাস্টমাররা কতটা সেটাকে মনোগ্রাহী মনে করবেন। তো এই ব্যাপারটা মানে এই যে রিলেটেড যে ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু হিউজ ডিমান্ড আছে, প্রচুর ওপেনিং থাকে এই সমস্ত ফিল্ডে। ওকে, তো ওই যেটা বললাম যে এই কোর্স করার পর তুমি মানে এত রকম স্কিল শিখে ফেলতে পারবে না, নন টেক বা সেমিটেক স্কিল, যে স্কিলগুলোর মাধ্যমে তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খুব ভালো স্যালারি নিয়ে ফিউচারিস্টিক জব পেয়ে যাবে এবং মানে তোমার কেরিয়ারটা অনেক বেশি
স্টেবল থাকবে। আজকের বড় বড় কর্পোরেট সংস্থা, সেখানেও কিন্তু মিডিয়া পার্সন রাখা হয়, কারণ সেই কর্পোরেট সংস্থার যে ভাবমূর্তি সেটা কিন্তু এই মিডিয়া পার্সনরাই তুলে ধরেন সাধারণ জনগণের কাছে বা ওই রিপোর্টারদের কাছে, যেটার উপর ভীষণ নির্ভর করে তাদের শেয়ার মার্কেট, অমুক তমুক এই সমস্ত ব্যাপার, ব্র্যান্ড ইমেজ। তোমরা পিসিএম এর স্টুডেন্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছো মানেই যে একদম বিটেক ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কোনো ফিউচারিস্টিক জব ওরিয়েন্টেড কোর্স নেই, এই ধারণাটা ভুল। মাথায় রাখতে হবে একটা সুইট স্পটে আসতে হবে তোমাদের, এমন একটা কেরিয়ার নির্বাচন করতে হবে যেখানে ইন ফিউচার চাকরিও প্রচুর পাওয়া যাবে, আবার যে ফিল্ডের উপর তোমার গ্র্যাপস আছে, মানে যে ফিল্ডটায় গিয়ে তুমি ভালো কিছু করতে পারবে, শিখতে পারবে এবং ভালো কাজ করতে পারবে। তো বিটেক এর যে কটা ব্রাঞ্চ আছে জব ওরিয়েন্টেড, সিএসসি, এআইডিএস, এআইএমএল, ট্রিপলই, এমই, ইসিই, সিভিল, যদি তোমার মনে হয় এগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ বিটেকের, ওকে, তো যদি তোমার মনে হয় এই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা আমি নিতেই পারি এবং আমি ভালো করবো, আলটিমেটলি একটা ভালো কেরিয়ার করবো, আমি জানি, আমি কনফিডেন্ট, আমি ম্যাথসে ভালো ছিলাম, ফিজিক্স দারুণ আমার, এগুলো ভালো এবং এগুলো আমার পাওয়ার, মানে আমি ভালোবাসি সাবজেক্টগুলোকে, তাহলে চোখ বুঝে বিটেক করো, চোখ বুঝে এইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো, বিটেকে অ্যাডমিশন নাও, দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। কিন্তু যদি ওই মনে হয় যে না আমার এই যে সিলেবাস, আমি বারবার বলছি সিলেবাস দেখো, এবার সিলেবাস দেখে যদি তুমি বুঝতে পারো যে না এই ব্যাপারগুলো আমার আয়ত্তের বাইরে চলে যাবে, বা আমি ওই ক্লাস 11-12 পড়াশোনা করলাম যেখানে ম্যাথস আমার একদমই ভালো লাগেনি, কোনো রকমে আমি ম্যানেজ করে পাস হয়েছি, পাসটা করে গেছি, কিন্তু ভালোবাসার সাবজেক্ট নয়, আমি ভালোই বাসি না ম্যাথ সাবজেক্টটাকে, তাহলে ওই 10 জনে কি বলবে, 10 জনে কি ভাববে, এইটা ভেবে বিটেকে অ্যাডমিশন নিও না। তুমি যদি বিটেকের মতো কোর্স করো তাহলে সেই লেভেলের টেকনিক্যাল, মানে একদম হার্ডকোর টেকনিক্যাল স্কিল বিল্ড করতে হবে তোমাকে, যেখানে পদে পদে তোমার কিন্তু ম্যাথামেটিক্যাল যে স্কিল বা ম্যাথামেটিক্সের উপর যে দখল, ফিজিক্সের ল এর উপর যে দখল, সেগুলোর প্রয়োজন পড়বে। সেই জন্য আমি বারবার বলছি তোমরা এই বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন না নিয়ে এই টাইপের যে অল্টারনেটিভ কোর্স, যে কোর্সগুলো করার পরও প্রচুর চাকরির অপশানস আছে, আর যেগুলোতে কাজ করতে গেলে ওই নন টেক স্কিলের প্রয়োজন হয়, বা টেকনিক্যাল স্কিল যদি লাগেও সেটাও ভীষণ কিছু হার্ডকোর টেকনিক্যাল স্কিল নয়, ম্যাথামেটিক্সের প্রয়োজন পড়ে না, বা হিউজ কিছু কোডিং এর ব্যাপার নেই, এই টাইপের কোর্সে অ্যাডমিশন নাও, ভালো করে যে স্কিলগুলো শেখানো হচ্ছে সেই স্কিলগুলো বিল্ড করো, যে নন টেক বা সেমিটেক স্কিলগুলো সেগুলোকে বিল্ড করো, ভালো প্রোফাইল বানাও, ভালো রেজুমে বিল্ড করো, ইন্টার্নশিপ করো, একদম কলেজ থেকে ভালোভাবে শেখো, ফ্যাকাল্টিদের হেল্প নিয়ে একদম মানে ইনডেপথ নলেজ নাও, স্কিল বিল্ড করো, এবং আলটিমেটলি সেই কলেজে যদি প্লেসমেন্টের সাপোর্ট দেয় তাহলে সেই কলেজ থেকেই ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোবে। আর যদি সেটা নাও হয়, বেশ কিছু অফ ক্যাম্পাস প্ল্যাটফর্মও আছে যার মাধ্যমে ভালো চাকরি সুযোগ হয়ে যায়, ওকে, এই নিয়েও আমি ভিডিও করেছিলাম, বা আমাকে কল করতে পারো, আমি তোমাদের পরামর্শ দিয়ে দেবো যে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও কিভাবে এই টাইপের চাকরি তোমরা পেতে পারো, ওকে। তো যাই হোক, আমি আর বেশি বড় করছি না ভিডিওটা। যদি তোমরা এই টাইপের কোর্স নিয়ে কোনো কিছু জানতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং অবশ্যই কিছু কলেজ আছে যে কলেজগুলো সত্যিই ভালো, খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন হয়, এবং ডাইরেক্ট অ্যাডমিশন হয় তোমাদের ক্লাস 12-এর যে মার্কস তার ভিত্তিতে, এবং ফিজটাও ভীষণ অ্যাফোর্ডেবল, প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় করায়। ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কলেজই কিন্তু সেটা মেনটেন করে না, কিন্তু বেশ কিছু কলেজ আছে যে কলেজে এই সমস্তগুলো মেনটেন করা হয়, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, এবং অবশ্যই ফাইনাল ইয়ারে গিয়ে স্টুডেন্টরা যাতে ভালো করে একটা চাকরির সুযোগ পেতে পারে, প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, এবং টপ লেভেলের এমএনসি তারা কিন্তু আসে, তাদের সঙ্গে টাই আপ করা আছে এই সমস্ত কলেজের, তারা এসে যোগ্য ক্যান্ডিডেটদের হায়ার করে নিয়ে যায়, ওকে। তো এই কলেজগুলো সম্পর্কেও যদি কোনো তথ্য জানতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।